আপনারা দেখেছেন যে বাতাসা এবং মুড়ি এই জুলাই যুদ্ধে একজন অগ্রগণ্য সৈনিক আমাদের চিত্র অভিনেতা এবং মডেল আসাদ ভাই তিনি কি পরিমাণ রোল প্লে করেছিলেন হাসিনার বিরুদ্ধে রাজপথে। তার বন্ধুরা তাকে বলছিল এত কথা বলো না, তিনি বলছিলেন যে বাচ্চারা মারা যাচ্ছে, আমি বারান্দায় বসে দেখছি, এখনো কি আমি কথা বলবো না। এবং আসাদ ভাই আমি লাকিলি যে তার পুরো পরিবার ঢাকা 8-এর ভোটার, সুতরাং আপাকে নিয়ে চলে এসছেন। আমি এই জুলাই যুদ্ধের সম্মানে আমাদের প্রথম লিফলেটটা আমি আসাদ ভাইয়ের হাতে তুলে দিতে চাই। আমি আসাদ ভাইকে অনুরোধ করছি। এরপর আমরা আপনাদের কাছে লিফলেট পৌঁছে দিব। আর এখন আমরা আমাদের যে তবারক আপনারা দেখেছেন যে বাতাসা এবং মুড়ি, কিছু মানুষ মানে আসাদ ভাইয়ের বোন আপা এবং দুলা ভাই থেকে শুরু করে কিছু মানুষ অকারণেই আমাদেরকে এত পরিমাণ সাপোর্ট করে, ভালোবাসে, এটা আসলে আমাদের ঋণ। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই ভাইরা, আমরা আজকে বিসমিল্লাহ বলে রাজপথে নামলাম। অনেকে জিজ্ঞাসা করছে যে আমরা কি জিতবো কিনা। আমরা তো জিতবো বলেই নেমেছি ইনশাআল্লাহ। আমরা যদি কারো কাছে 1 পয়সা চুরি না করে, চাঁদাবাজি না করে, ডাকাতি না করে নির্বাচন করি, তাহলে তো আমাদের পরাজয়ের কোনো কারণ নাই। অনেকে জিজ্ঞেস করে 500 ভোট পাবা, আমি কমেন্টে লিখলেই দেই এত ভোট পয়সা ছাড়া, তাই তো বিজয়। এর মানে পয়সা ছাড়া 500 ভোট। আপনি কেন ইমাজিন ভাই চিন্তা করতে পারেন। আমরা বলতে চাই আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান, সততায় আমাদেরকে হারাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ। সুতরাং নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ হবে আমাদের সাথে যারা সততার প্রশ্নে নামতে পারবেন, ইনসাফের প্রশ্নে নামতে পারবেন। আর একটা কথা বলি, ঢাকা 8-এর মতো গুরুত্বপূর্ণ আসনে আমরা হলাম বাচ্চা ছেলে, কিন্তু আমাদেরকে শুধু বাচ্চা করে কেউ যদি মাসেল পাওয়ার দেখিয়ে জনগণের রায়কে বিভ্রাঙ্গুলি দেখিয়ে ভোট ডাকাতি করবার চেষ্টা করেন, পয়সা দিয়ে ভোট কিনবার চেষ্টা করেন, শুধু মনে রাখবেন হাসিনার থেকে বেশি শক্তিশালী আপনারা কেউ ছিলেন না। যেই